হরে কৃষ্ণা। আজকে আমরা আশ্রয়ে এসছি মন্দিরে। তো এই মন্দিরেই আমরা ঈশ্বর সামনে আছি। ঈশ্বরকে মানে সামনে রেখে আমরা আমাদের কিছু গল্প এবং বলতে চলেছি। যে আমার সাথে আছে আজকে অমিতার সাথেও কিছু আলোচনা করব। আমরা দুজন মিলে আলোচনা করব যে আমাদের রিকভারিতে থাকাকালীন অনেক সময় অনেক একঘেয়েমি ব্যাপার, ভালো লাগে না, ইচ্ছা করে অন্য কিছু করি। তো এইগুলো কিভাবে আমাদের জীবনে এফেক্ট করে, আমাদের ভালো থাকাকে এফেক্ট করে, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করে নেব। যেটা বলছিলাম যে আমাদের ভালো থাকাটা অনেক সময় একঘেয়েমি লেগে যায়, সেই একই শিডিউল, একই রুটিন, রোজ ওঠা, নিজের জিনিসপত্র গুছিয়ে তোলা, এইসব একটু প্রবলেম হয়। তো সেই সব জায়গায় প্রবলেমগুলোকে তোমার মতে কি বলে, যে কেমনভাবে জিনিসগুলোকে আরও নেওয়া যেতে পারে? না হয় তো ঠিকই কথা, মানে একটা টাইমের পরে সেই সকালবেলা উঠে সেই একই রুটিন, দুপুর রাত্রি সন্ধ্যে সেই একই রুটিন, এগুলো একটা টাইমের পরে যেন লাগে যে কী করছি, কী হচ্ছে। তো সেই জায়গায় মানে ঈশ্বর সর্বদা সঙ্গে থাকবে এরকম কিছু কাজ করতে হয়। কারণ এইরকম কিছু কাজ বলতে প্রথমত যে আমার এই কৃতজ্ঞতা বোধ, এই ব্যাপারটা যে মানে একটা টাইমে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, কিছু ছাড়া, সাবস্টেন্স ছাড়া চলতে না পারা, কোনো মানুষ বিশ্বাস না করছে, কেউ করছে না, নিজের রক্ত নিজের বাড়ির লোক সে বিশ্বাস করছে না, সে ভরসা করছে না। তো আজকের দিনে আস্তে আস্তে করে যেরকম এক একটা দিন যেতে যেতে যখন একঘেয়েমিও লাগছে, সেরকম কিন্তু ওই জিনিসগুলো ফিরে পাচ্ছি, বাড়ির লোক বিশ্বাস করছে। আজকের দিনে তো যারা কথা বলতো না তারা কথা বলছে। আজকের দিনে কত মানুষের কাজে লাগছে। একটা টাইম ছিল যে সমাজেরও কাজে লাগতাম না, বাড়িতেও কাজে লাগতাম, কোনো কাজে লাগতাম না। তো এই কৃতজ্ঞতা বোধগুলো যখন চোখ বন্ধ করে ভাবি, তখন মনে হয় না যেন ভালো লাগছে, কোনো জায়গা থেকে যেন মনে হচ্ছে না যে খারাপ লাগছে। আজকের দিনে আমি স্বাধীন, আজকের দিনে আমাকে কোনো কেউ চালাচ্ছে না যে অমিত তুই এটা নে তারপরেই তুই চলতে পারবি। এই ব্যাপারগুলো আমার মনে মনে একটা আনন্দ ব্যাপার, মনে মনে একটা আনন্দ ব্যাপারটা এটা এটা একদম বাস্তব কথা। এটা আমার সাথেও, তোমার সাথে যেরকম হয় এই জিনিসগুলো, যে যখনই কোনো রকম স্যাড পার্টে, মানে একটা দুঃখের জায়গায় যখনই যাচ্ছি, কষ্টের জায়গায় যখন যাচ্ছি, মনে হচ্ছে আর ভালো লাগছে না, সেই সব জায়গায় ঠিকই বলেছে যে আমার কৃতজ্ঞতা বোধ, যে আমার আজকের দিনে কী কী আছে এটা বলে রাখতে হবে। অনেক মান সম্মান, ভালোবাসা ফিরে পাচ্ছি আস্তে আস্তে, কোনো মানুষের কাজে লাগতে পারছি, এই সবচেয়ে বড় জিনিস। এই জিনিসগুলো যখন ভাবা যায় তখন কিন্তু সত্যি মনে হয় চলো ভাই আজকের দিনে কিছু হচ্ছে। হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস বলছে। আর এরকম অমিতদা অনেক সময় মনে হয় দেখবা যে একটা জায়গায় স্তব্ধ হয়ে থেমে গেল, এরকম আসে একটা ভাবনা চিন্তা। সেই সব জায়গায় কি করে একটা রিকভারিং অ্যাডিক্ট যে ভালো আছে, সে যেন এরকম ফিলিংস না আসে, সেটার জন্য কি করা যেতে পারে তোমার মতে? থেমে যাওয়ার জায়গাতে মানে আমি প্রেফার করি কোন জিনিসগুলো বলো তো, যেগুলো আমি যখন থেমে যাচ্ছি আমি চেষ্টা করি, তুমি এটা যদিও বা এই আশ্রয়ে এসেই আমার শেখা, এটা এমন না যে আমি আগের থেকে শিখে এসেছি। আশ্রয়ে এসে আমি শিখেছি তোমাদের গাইডনেস, তোমরা যেরকমভাবে কী বলতো, মানে কোনোদিন থেমেছিলে না। আমি তো যখন এসেছিলাম তখন তোমাদের সঙ্গে মিশতে শুরু করলাম, তখন আমি একটা জিনিস দেখেছিলাম যে ডেলি না ডেলি কিছু না কিছু শিখেই যাচ্ছ, নতুন নতুন কিছু শিখছো, নতুন নতুন অ্যাপ্লাই করছো, শিখছো। তো এই জিনিসটা আমার একটা মাইন্ডে লেগে গেছে যে সত্যিই তো ডেলি যদি আমি একটা করে শিখি, তাহলে আমার কোনোদিন আর সেই পুরনো ব্যাপারটা থাকবে। তো এই থেমে যাওয়াটা জায়গায় আমার খুব কাজে লেগেছে। যখনই থেমে যাচ্ছি, এদার তুমি আমাকে কিছু বলছো যে এইটা এরকম হয়, এদার দাদা বলছে, মানে যারা আমরা একসাথে থাকি তারা অলমোস্ট সবাই তোমরা আমার থেকে সিনিয়র, তো কিছু না কিছু ভাবে আমি জানতে পেরেই যাই যে এইটা এরকম ভাবে হচ্ছে। তো নতুন কিছু যখনই শিখছি তখন আর থেমে যাওয়াটা লাগছে না। যখনই থেমে যাওয়া যাচ্ছে তখনই তোমার নিউরো সায়েন্স নিয়ে ঢুকে গেলাম, যেটা তোমার মানে পছন্দের পছন্দের সাবজেক্ট হয়ে গেছে আস্তে আস্তে। তো এটা এরকম ভাবে এরকম হয়, তাহলে নতুন কিছু শিখলাম, তেমনি নতুন কিছু শিখলাম, তাহলে এই নতুন কিছু শিখলাম, তাহলে এবার কি করবো, নতুন কিছু শিখলাম, তার মানে এটা আমাকে যখন আমাদের বলে যেরকম যে তুমি যা আছে তোমার দান করে রক্ষা করতে পারো, আমি যদি এটা শিখলাম তাহলে এই মেসেজটা আমি আরো 4টে অ্যাডিক্টের কাছে পৌঁছাবো,
যাতে তারা যদি শিখতে পারে তাহলে তাদেরও কাছে এই থেমে গেলাম এই ব্যাপারটা যাতে না থাকে, তারাও যেন আসছে নতুন জিনিস একটা শিখলাম। এবার তাদের তখন এই করতে গিয়ে নিউরো সায়েন্সের, ধরো আমি একটা উদাহরণ দিলাম, নিউরো সায়েন্সের একটা জিনিস নিয়ে হয়তো পড়তে গেলাম, শুরু করলাম যে জানিস তো এই অ্যামিগডালা, এই ধরো হাইপোথ্যালামাস, এই যে ব্যাপারগুলো যখনই জানছি, যখন আরো দুজনের সঙ্গে আলোচনা করতে গেলাম, তখন দুজনের মধ্যে দেখছি সেও আর একজন হাইপোথ্যালামাসের ব্যাপারে আর একটা নতুন নলেজ দিল, আর আরো একটা জিনিস অ্যাড অন হয়ে গেল। এই ব্যাপারটা তখন ইন্টারেস্টিং লাগে খুব, এই ব্যাপারটা তো জানা ছিল, এই একঘেয়েমি ভাবটা থেকে ওইটাতে কেটে গেল। এবং সেও ইন্টারেস্টেড হয়ে গেল, সে যখন নতুন জিনিস জানলো বা তার জানা কিছু সম্বন্ধে আলোচনা হচ্ছে, সেও তখন সেই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। এটা তো ঠিকই, মানে সম জিনিস নিয়ে যখনই আলোচনা করবো, যেটা তোমার ইন্টারেস্ট আছে আমারও ইন্টারেস্ট আছে, অটোমেটিক সেই জিনিসটা ভালো লাগতে শুরু করবে, মানে সেই আলোচনাটাই একটা মজাদার আলোচনা। এটা একটা খুব বাস্তব কথা, কারণ এই জিনিসগুলো আমাদের সাথে হয়ে থাকে যে আমরা ভালো লাগে না একটা সময় পর, কি করছি কি শিখছি, তো নিয়ত আমাদের জীবনে এই নতুন নতুন জিনিসগুলোকে অ্যাড করতে হবে। কারণ আমরা তো একটা সময় একটা জিনিস নিয়ে থাকতে থাকতে এতটাই বোর হয়ে গেছিলাম যে ওটা ছাড়া কিছু খুঁজে পাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা যদি আজকের দিনে ভালো থেকেও সেই সেম হ্যাবিটটাই থাকি, তাহলে কিন্তু আমাদের আবার রিল্যাপস বাধাবদ্ধ। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য আমরা কেউই চাই না বারবার করে রিল্যাপস করতে, ইভেন আশ্রয়ও চায় না কোনো বান্দা এখানে ট্রিটমেন্ট নিয়ে এসে সে আবার আসুক অবশ্যই ভালো সুস্থ হয়ে আসুক, অনুষ্ঠানে আসুক, কিন্তু সেই নেশা করে আবার ভুলভাল কাজ করে আসুক, সেটা আশ্রয়ও চায় না। তো সেই জন্য বাইরে যদি আমি ভালো থাকাটাকে লংজিভিটি রাখতে চাই, করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকদিন কিন্তু নতুন কিছু অ্যাড করতে হবে, যেটা অমিতদাও বলল। আমাদেরও আজকের জিএফটি টপিক যেটা ছিল জাস্ট ফর টুডে, সেখানেও লেখা ছিল ব্যাপারটা যে আমার একঘেয়েমিটা যাতে না লাগে, ওর জন্য আমাকে শিডিউল যেটা আমার ভালো থাকা সেটা তো রাখতেই হবে, সাথে সাথে আমার নতুন জিনিস কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, বলছিলাম অমিত, আমার জীবনে তো আমি শেয়ার করবো, তোমারটা তুমি যদি শেয়ার করো যে হার্ডেস্ট পার্ট, সবচেয়ে কঠিন পার্ট কোনটা ছিল প্রথম 5-6 দিন এখানে আসার পর, যে মানে একটা অভ্যেস ছিল পুরো, সেই অভ্যেস থেকে হঠাৎ করে একটা অভ্যেসের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তো সেইখানে তোমার কি জিনিসগুলো মাথায় এসেছিল যেগুলো খুব কঠিন ছিল তোমার কাছে হ্যান্ডেল করা, বাট তুমি করে ফেলেছিল সাকসেসফুলি। বাট প্রথম সেই জিনিসগুলো যদি বলো, এটা আমি কেন জিজ্ঞেস করছি, যাদের এই সেম ফিলিংসগুলো হয় তারা তোমার সাথে রিলেট করতে পারে এবং কেমনভাবে ওভারকাম করে এলে তাদের কাছে একটা নলেজ আসে। না দেখো, আমি করে ফেলিনি ওভারকাম, আমাকে করানো হয়েছিল, সেটার মাধ্যমগুলো তোমরাই ছিলে, যে তোমরা কিছু ছিলে কিছু জন যারা আমাকে এখান থেকে বের করে দিল। কারণ প্রথমত বন্দি থাকতে আমি বলে না, কেউ ভালোবাসে। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে আমার আর একটা মাইনাস পয়েন্ট ছিল, আমি এর আগে যে রিহাবে ছিলাম সেই রিহাবটা মানে সবসময় খোলামেলা, মানে বাইরে বেরানো, খেলাধুলা, এই যখন আমি এখানে এসেছি তখন পুরোটাই বদ্ধ। এই বদ্ধ জায়গা থেকে যখন একটার পর একটা সিঁড়ি দিয়ে, একটা ভালো জিনিস কি, খালি একটা ফ্লোরের মধ্যেই নেই, চারটে ফ্লোর আছে আশ্রয়ে, তো এই 4টে ফ্লোরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই আমি রিলেট করতে পারছিলাম না যে খোলামেলা জায়গা নাই, কি করে থাকবো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন এখানে ঢুকলাম তখন খুব অসুবিধা হচ্ছিল মেনে নিতে। তো এমনি সচরাচর খোলামেলা জায়গা থাকলেও আমার মনে হয় মেনে নিতে অসুবিধাই হতো, কারণ হঠাৎ করে ঢুকিয়ে দিলে পরে মেনে নিতে অসুবিধা হয়। কিন্তু এটা আরো বেশি আমাকে ডিফিকাল্ট করে দিয়েছিল। কিন্তু সেই সময় আশ্রয়ে মানে তোমরা যেরকম ভাবে আমার হাতটা ধরেছিলে, তোমাদের মনে হয়েছিল যে এমনিতেই আমি যখন এখানে আসি তখন তোমাদের মনে হয়েছিল যে এই তো নতুন, কারণ আশ্রয়ে তোমরা অনেক পুরনো ছেলে দেখেছো, কিন্তু আমি প্রথমবার এসেছিলাম। সেই ক্ষেত্রে তোমরা নতুনদেরকে দেখে এখন আমাকেও শিখিয়েছো যে নতুন কেউ যদি আসে তাকে বেশি আপ্যায়ন করার দরকার, সেই আপ্যায়নটা আমি পেয়েছিলাম। সেই জায়গা থেকে আমার সেই 5-6 দিনটা কাটাতে এটা অনেকটা হেল্প করে দিল। সম্পর্কে আমি যদি ভেবে নিই আমি একটু বেশি দিন ভালো আছি, সে একটু কম দিন ভালো আছে, আমার কিছু নেওয়ার নেই তার কাছে, এই জিনিসটা করলে কিন্তু হবে না। কারণ আমি যদি বাড়তে চাই, যেটা আমরা আগেও আলোচনা করলাম যে আমাকে নতুন কিছু ঢোকাতে হবে প্রত্যেকদিন, তো এই যে ভালো কি করে কথা বলছে, কার সাথে কেমনভাবে কথা বলছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে একজন ফেলোশিপ কাছ থেকে কি আমার কাছের লোক যে আছে তার কাছ থেকে নিতে হবে। কারণ অনেক সময় হয় কি, আমরা রাগের মাথায় অনেক কথা বলে ফেলে ভুল, তো এই জিনিসগুলো পরে আমাদের রিপেন্ট করে, আমাদের দুঃখ হয়, এবং এই দুঃখ থেকে এসকেপ রুট খুঁজতে বেরোলে আমরা দেখা যায় অন্য কোথাও ঠেকে ঢুকে পড়ি। তো এই জিনিসটা খুব মেন জিনিস, যে আমাদের কথা বলাটা,
আমাদের সব কিছুর উপর একটা সংযম রাখতে তো হয়, সাথে সাথে কথা বলাটা খুব মেন জিনিস। কারণ একটা তীর যদি ছুটে যায় সেটা কিন্তু খুব বাজেভাবে আর ফিরে আসে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। তাই জন্য আমি অমিতার প্রশংসাটা করলাম যে দাদা আমাদের খুব ভালো কথাবার্তা বলতে পারে। তো এটা তো একটা ব্যাপার গেল। আমার যে সিচুয়েশনটা হয়েছিল আমি তোমার সাথে শেয়ার করি যে প্রথম আমার মনে হচ্ছিল যে কি, আমি একটু তো হোস্টেলে থেকে এসেছি। প্রথম ও হোস্টেলে নিয়ম টিয়ম সব কিছু নিজের বেড পাতা ঠিক আছে, আমার খুব একটা অসুবিধা হয়নি। বাট একটা সিচুয়েশন পর কি একটা ইনসিডেন্টের পর মনে হলো এরকমও হয়, এরকমও কি হওয়া যায়, করা যায় যে একটা মানুষকে কোনো না কোনোভাবে বন্দি করে দেওয়া এবং তারই কিছু বাজে সঙ্গ তাকে মানে বাজেভাবে হেনস্থা করে নষ্ট করে তাকে বন্দি করে দেওয়া হলো। একেবারে বন্দি মানে 4x4 ফুটের ঘরের একটা। তো এই জিনিসগুলো যখন প্রথমে হয়েছিল খুব খারাপ লেগেছিল যে এটা কেন হলো আমার সাথে, আমি তো ভালো ঠিকঠাক ছিলাম, ভুলভাল কাজ তো আমি সেরকমভাবে করিনি, কাউকে দুঃখ কষ্ট দিই, তারপরে এরকম কেন। তো এই জিনিসটা নেওয়া খুব অসুবিধা হয়েছিল প্রথম। বাট সেই সময় যেটা বলছিলাম স্টার্টিংয়ে যে ঈশ্বর তো অবশ্যই সাথে থাকে আমাদের, ঈশ্বরের ওপর সেই সময় আমার মানে একটা কি বলবো, আমার ওই 4x4 ঘন্টায় আমার কাছে মন্দির পেয়েছে। আমি যখনই ফাঁকা টাইম পেতাম মেডিটেশন করতাম। তো আমি এই কথাটা কেন বললাম, এক্সাম্পলটা কেন আনলাম, কারণ অনেক সময় কি হয় আমরা ফ্যামিলির মধ্যে থেকেও একা হয়ে যাই, বন্ধু বান্ধবদের মধ্যে থেকেও একা হয়ে যায়। তো সেই সময়টা আমার যেটা মনে হয়, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে যদি সেই সময় একটু যদি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা যায়, আমার মনে হয় এটা খুব উপকার দেয়। হ্যাঁ, তার উপরে আর কোনো কথাই নেই, এটা শেষ কথা। মাধ্যমগুলো হয়তো তোমরা হয়েছো, কিন্তু সে ছিল বলেই তো হয়েছে। একদম সে ছিল বলে আজকে জায়গায় নাই কিছু, তোমাদেরকে পেয়েছি, তোমরা হাত ধরেছো, তোমরা দেখেছো, এটা সবকিছু আলটিমেট সে। তো সে তো তার হাত ধরে এখনো চলতে পারি না, চেষ্টা করি যে কোনো রকম অসৎমূলক কাজ যাতে না হয়। তো মানুষ ভুল হয়েই যায়। হ্যাঁ, জানি না কতটা সৎ করি অসৎ করি, কিন্তু ভুল হয়, বুঝতে পারি যে ভুল কিন্তু এখনো করি। তো সেই ভুলগুলো যাতে না হয়। আর একটা মানে তুষারদার মানে যেসব লেসন যা আমাদের যেরকমভাবে গাইডলাইন, আর সত্যি সেই মানুষটা মানে যেরকমভাবে আমাদেরকে গাইডলাইনগুলো তুলেছে সেটা আমরা হয়তো খুব কম রিহাবেই দেখেছি। অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন মানে আমরা যেটা বুঝতাম শুধু এনএ প্রোগ্রাম যে আরো কত রকমের ধরন হয় সেগুলো হয়তো আমি শিখিনি। তো এখানে এসে যখন একটা ওই আমাদের ইয়েতে বলতো যে এনএ প্রোগ্রাম যে আমাদের যেটা আছে 12x12 12x12 স্টেপ, এই 12 স্টেপ আজকের দিনেও তোমার ইউএসএ বলো, তোমার আরো বিদেশে আজকের দিনেও নর্মাল সুস্থ মানুষরা প্র্যাকটিস করে। কিসের জন্য? একটা ভালো মানবিকতার মানুষ তৈরি হওয়ার জন্য। তো এই ভালো মানবিকতার মানুষ তৈরি হওয়ার জন্য, আর আমরা অ্যাডিক্ট কি বলতো একটা জিনিস, মানে আমাদের সব কিছুতেই প্রমাণ চাই, মানে লজিক মিলতে হবে। লজিক কতটা বুঝি না বুঝি সেটা ধরো, সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু লজিকটা মিলাতে হবে। তো এই যে আমার এই জন্যই বেশি ভালো লেগেছে আরো, এই যে বুঝিয়ে দেওয়া যে আমার ব্রেন কেমন ভাবে কাজ করছে, এই ব্যাপারগুলো যে বুঝিয়ে দেওয়া, যে লজিক তখন বুঝতে সাহায্য করে। না ঠিক, এটা তো মানে আমি কোনো জায়গা থেকে মানে জায়গাই নাই হিসাব মতো যে দাদা না থাকলে আজকের দিনে আমরা সুস্থ থাকা মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যেত। যে মানুষটা হয়তো মানে কি বলবো, কোনো জায়গা থেকে মালিকানা দেখায় না যে আমি এই জায়গাটায় স্থাপনা করেছি, আমি ফাউন্ডার মেম্বার, সেই জায়গাটা কোনো সময় আমাদেরকে বুঝতে দেয় না। একদম দাদার মতো বন্ধুর মতো করে মেশে আমাদের সুখ দুঃখে সবসময় আছে। কিছু না কিছু হলে মানে রেগে যায় যদি আমাদের কোনো রকম কষ্ট হয়। ইভেন আমরাও মাঝে মধ্যে বকা খেয়ে যাই না, ওদের কোনো ছেলেপেলের কষ্ট হলে, হয়তো অজান্তে কিছু হয়ে গেছে, কোনো একটা ছেলের অসুবিধা হয়েছে, সেটা দাদা জানলো, আমরা জানতে পারিনি, আমাদের কাছে হয়তো আসেনি রিপোর্ট সেরকম ভাবে, আমাদেরকে দাদা বকাবকি করে। তো আসলে জায়গাটাই ওরকম, হয়তো তুষারদা আছে বলেই ব্যাপারটা হয়েছে, এটা
সত্যি ঠিকই বলেছো। আর সাথে সাথে যেটা লাস্ট আমি জিজ্ঞেস করব তোমাকে, যে তুমি এরকম মানে একটা মেসেজ কি দিতে চাইছো যারা বাইরের দিনে আজকে কষ্ট ভোগ করছে অনেক লোক, এমন কি মেসেজ দিতে চাইছো? বা কাউকে মেনে চলতে পারি, সেটা আমার ঈশ্বর তো আছেই অবশ্যই, তিনিই প্রথম। মানে আমি ওবে করছি, মানে আমি কোনো খারাপ কাজ করব না বা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করব না, এটা আমি তো তাকে ওবে করছি, তার জন্যই আমি করব না। তাছাড়া দ্বিতীয়ত, যত আমার থেকে তোমরা যেরকম সিনিয়র হিসাবে আছো, আমি চেষ্টা করি যে তোমাদের সেই কথাগুলোকে একটু ওবে করি, দেখি না কি হয়। আলটিমেট রেজাল্ট আমি কখনো খারাপ দেখিনি, তো এখনো পর্যন্ত আমি সেটাই মেনে চলার চেষ্টা করি, যাতে যাতে আমার থেকে যে বেশি দিন ভালো আছে বা চলছে, অ্যাটলিস্ট তাদেরটা ওবে করি, তারপরে দেখি কি হয়। তো সেটা করে খারাপ হয় না। আমি তো আমার ঈশ্বর যে আছে তাকে তো আমি মানছি, যে আমি কোনো খারাপ কাজ বা কোনো বাজে কাজ করতে গেলে, যেহেতু আমি যদি তাকে জবাব দিতে না পারি, তাহলে আমি সেই কাজটা করবো না। তো সেই রকমই মানুষেরকে আমি ওবে করব, যেই মানুষগুলো, যে আমি ঈশ্বরকে জবাব দিতে গিয়ে সেই মানুষটার কথা শুনছি, ওবে করছি সেই মানুষটাকে, কিন্তু আমি ঈশ্বরকে জবাব দিতে পারছি না। তো আমি সেরকম টাইপের ওবে করব ওই মানুষটার, সেরকম আমি বলছি না। মানে সেও কিন্তু ওরকম তার রাস্তাটা ধরেই আছে, কিন্তু আমার থেকে সে অনেক বছর বছর ভালো আছে, অনেক দিন ভালো আছে, কিন্তু সে কিন্তু তার রাস্তাতেই আছে। কারণ অনেক রিকভারিং অ্যাডিক্ট আছে, আমাদেরই ফেলো ভাই, একই জাহাজের মধ্যেই আছি, কিন্তু তারা রিকভারির ধরনটাকে অন্যভাবে নিয়েছে। এই বিভিন্ন জায়গায় পার্টি, এটা থেকে যদি 10টা মানুষকে হেল্প করা যেত, এটার জায়গায় যদি 10টা মানুষ, এটার জায়গায় যদি 10টা মানুষকে হেল্প করতো, তো এরকমও রিকভারিং অ্যাডিক্ট আছে যারা এই সব সাজেশন দেয়। মানে এটার মানে এই না যে রেড বুল খাচ্ছে সে খারাপ করছে, না না না, বুঝতে পেরেছি। কফি খাচ্ছে সে খারাপ করছে, কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ করছে না ভাই। এনজয়মেন্ট দরকার আছে, তুমি একটা ধারণা দিলা, এই ধারণাটা করলেও কিন্তু ভালো থাকা যায়, ভালো থাকা যায়। এনজয়মেন্ট করবে না, আজকের দিনে সবকিছু ছেড়ে দিয়েছে, তার সব থেকে ভালো লাগার জিনিস নেশা, সেটাকে ছেড়ে দিয়েছে, সেই জায়গায় এনজয়মেন্ট তো অবশ্যই করবে। কিন্তু আমার ট্র্যাকটা মনে হয়, এনজয় তো আনন্দ করছি, কিন্তু তোমার ধারণা এই আনন্দটাই করবো যে যদি আরো 10 জনের ভালো করে করতে পারি, সেই আনন্দটাই করব। শুধু ধরনটা তার একটু আলাদা। আমি এই মানুষের যার এরকম ধরনের চিন্তা ভাবনা, সেই মানুষটার কথাবার্তাগুলো আমার ওবে করতে ভালো লাগে, মানে সেইটা আমার ভালো লাগে। সেই রাস্তা দিয়ে চললে আমার ভালো, এখনো পর্যন্ত তো খারাপ হয়নি, জানি না ইন ফিউচারে কি হবে। হ্যাঁ, অবশ্যই তারপরে চলি, চেষ্টা করি। এটা একটা ভালো ধারণা অমিতার, মানে যেটাকে বলছে যে হাম্বেলনেস, আমাকে হাম্বেলনেস আমি যত প্র্যাকটিস করতে পারবো, আমার ভালো থাকাটা তত বেশি দিনের হবে। তো যে বলছে যে আমি এখনো উঠতে পারিনি, আমি এখনো পড়ে আছি, এই যে হাম্বেলনেস, আমি নিচেই আছি, এই ব্যাপারটা কিন্তু খুব দামি জিনিস। এটা আমাদের ভালো থাকাতে অনেক হেল্প করে। কারণ অনেক সময় কি হয়, 1 বছর 2 বছর 5 বছর থাকার পরে আমি তো বড় হয়ে গেছি, অনেক অনেক কিছু শিখে গেছি, বাট এই জিনিসটা কোনো না কোনো ভাবে আমার মধ্যে কিন্তু একটা ইগোইস্টিক নেচার জাগিয়ে থাকে এবং ultimately কিন্তু ওই রাস্তায় যেতে হবে। তো অমিতদার খুব ভালো ভালো সাজেশন আজকে নিলাম, শুনলাম। কারণ প্রত্যেক সময় আমরা একে অপরের সাথে আলোচনা করি, এই জিনিসগুলো করি। আজকে হয়তো ভিডিও সবার সামনে করছি, এটা এরকম আলোচনা আমাদের মধ্যে প্রতিনিয়ত হয়ে যায়, হতে থাকে, কারণ এই আলোচনায় কিন্তু আমাদেরকে ভালো লাগে। তো এরকম ভাবেই তোমরা যারা বাইরে আছো, আপনারা যারা বাইরে আছেন, যারা হয়তো আমাদেরই মতো কোনো না কোনোভাবে অনেক কষ্ট করে, অনেক লড়াই করে সুস্থ আছেন, তো এরকম ভাবে চালিয়ে যান। কারণ আমাদের সিনিয়র আপনারা হিসাব মতো আমাদের ইন্সপিরেশন, আমাদের জুনিয়র হিসাব মতো আমাদের একটা জোশ হিসাব মতো, যে আমরা যদি ভালো থাকি তাহলে ওই ছেলেগুলোও ভালো থাকতে পারবে, ওই ভাইরাও ভালো থাকতে পারবে। তো এরকম ভাবেই আশ্রয় কাজ করে যাবে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন এরকম ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও, যেগুলোতে আমাদের সমাজের এবং সবার ভালো হবে। ধন্যবাদ। সর্বোপরি অ্যাডিক্ট, তো অ্যাডিক্ট ভাইদের জন্য এবং সমাজে সবার কাছে একটাই মেসেজ, যে আর যাই হোক, অ্যাডিক্ট ভাইদেরকে অনুরোধ করব সবাইকে, যে অ্যাডিক্ট ভাইদেরকে যদি ঘৃণা না করে, যদি তাদেরকে একটা সঠিক রাস্তা দেখানো যায়,
তাদেরকে যদি সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, এই তাকে পরিবর্তনের রাস্তা পর্যন্ত, তাহলে মনে হয় তাকে ঘৃণা করার দরকার হবে না। একদম তো একদম